দর্শক দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, অফিস করছেন। আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে টিএমসি ছেড়েছে এটা যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন গভীর রাতে অফিস করছেন উত্তরবঙ্গে, উত্তরকন্যাতে। নেপালে ওইসব হয়েছে তো তিনি সেই জন্যে রাত জেগে বসে রয়েছেন। এখন এটাকে নিয়ে দেখছি অনেকে আবার কটাক্ষ করছেন যে উনি কেন রাত জেগে বসে রয়েছেন, কেন এত রাতে উনি অফিস করছেন, কেন উনি উত্তরবঙ্গে ছুটে চলে গেলেন ওই নেপালের আঁচ যাতে এখানে না আছড়ে পড়ে সেই জন্যে। উনি আবার বলেওছেন, আমি শুনেই চলে এসেছি উত্তরবঙ্গে। তো মানে ব্যাপারটা কি, এটা নিয়ে দেখছি অনেকেই বলছেন যে তাহলে কি ওনার মধ্যেও কোনো একটা আতঙ্ক কাজ করছে যে যে কোনো সময় এই বাংলাতেও এরকম কিছু হতে পারে। এই যে দেখুন এই যে ভিডিও, ওখানকার শাসক নেতা যারা সব আর কি নেপালে, তাদেরকে মারতে মারতে তাড়া করা হচ্ছে, কাকে নদীর জলে ফেলে মারধর করা হচ্ছে, যাচ্ছেদের অবস্থা। পদত্যাগ করেছেন, পদত্যাগ করে দেওয়ার পরেও ছাড় নেই যা চলছে নেপালে। ওখানকার যুব সমাজ একেবারে রাস্তাতে নেমেছে এবং মানে পতন ঘটিয়ে দিয়েছে শাসকের। একটা বিরাট ব্যাপার ওখানে যেটা হয়েছে বুঝতে পারছি, দুর্নীতি এবং অপশাসন, এইসব কারণে যুব সমাজ ক্ষিপ্ত হয়ে ওঠে। যদিও তার পেছনে অনেক ব্যাখ্যা দিচ্ছেন বটে, কিন্তু মূল যেটা দেখতে পাচ্ছি আমরা যে ওখানে শাসকের লোকজনদেরকে এইভাবে কাউকে ছুট করানো হয়েছে, কাউকে মারা হয়েছে, কাউকে ফেলে দেওয়া হয়েছে, কাউকে মেরেই ফেলা হয়েছে, এরকম হয়েছে। এবং বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে দেওয়া, আমি তো সেটাও দেখছিলাম। এই যে ওখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওলি, তার বাড়িতে অগ্নিসংযোগ, পার্লামেন্টে অগ্নিসংযোগ, অনেক যাচ্ছে সব কাণ্ড ঘটে গেছে। আসলে যেটা বলা হচ্ছে যে ক্ষোভের মাত্রা যদি বিরাট হয়ে যায় না, তখন আর কোনো কিছুই আটকানো যায় না। তো সেই রকমই একটা কিছু হয়েছে যেটা আর কি মানে বলার চেষ্টা হচ্ছে নেপালে। এখন এটা দেখে দর্শক যেমন এই ভিডিও দেখে অনেকে বলছেন, তেমনি আমি দেখছি যে অনেক নেতাও আবার মুখ খুলছেন যে নেপালে এইসব হলো, মানে এসব হচ্ছে, শ্রীলঙ্কাতে হয়েছে, এমনকি বাংলাদেশের কথাও অনেকে বলছেন। এই বাংলাতে কবে ওই টাইপের হবে? এখানেও তো কম বিষয়টার সঙ্গে মানে মিল মানে নেই এরকম তো না, প্রায় তো মিল। যেসব দেশে এইসব হচ্ছে সেখানে কি হচ্ছে, দুটো কারণ মূলত, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে অপশাসন, আর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, ভোট দিতে না দেওয়া। ওই একই বিষয় তো এখানেও আছে, এখানেও দুর্নীতির পাহাড়, এখানেও অপশাসন, এখানেও ভোটাধিকার মানুষকে মানে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয় না, ভোট আগেই হয়ে যায়। তো একই টাইপের ইস্যুতে যখন আশপাশের দেশগুলো জ্বলে উঠছে, প্রতিবাদে গর্জে উঠছে, তখন এই বাংলার মানুষ আর কত ধৈর্য ধরে বসে থাকবেন? কিসের অপেক্ষায় আছেন? কেন তারা রাস্তাতে নামছেন না? অনেকে আবার বলছেন নামুন না, যুব সমাজের যারা আছেন দেখবেন আমরাও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ব। এইরকমই একজনকে আমি বলতে শুনেছি, অর্জুন সিং, বিজেপির নেতা এবং প্রাক্তন এমপি, ওনাকেও আমি এই ধরনের একটা কথা দেখছিলাম উনি বলেছেন। তো আমি ওনাকে ডিরেক্টলি অনলাইনে নিচ্ছি, আমি ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো যে উনি কী বলতে চাইছেন এক্স্যাক্টলি। আমি অনলাইনে পেয়েছি, অর্জুন সিংকে দেখতে পাচ্ছেন। অর্জুনবাবু, আপনার একটা বক্তব্য আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে এসছে, আপনি বলেছেন যে বাংলার যুব সমাজ কেন চুপ করে এখনও বসে রয়েছে, তারা এলে আমরা সামনে দাঁড়িয়ে পড়বো। অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন আপনি বলুন তো? আপনি কি চান যে নেপালে, শ্রীলঙ্কাতে যা হয়েছে বাংলা তো এই টাইপের কিছু ঘটুক? দেখুন, পশ্চিম বাংলা যা দুর্নীতি, যা বেরোজগারি, যা লুট, যা সন্ত্রাস, যা এখানে শাসকের সন্ত্রাস, গুন্ডা সন্ত্রাস, পুলিশের সন্ত্রাস যেভাবে হচ্ছে, একটা ডক্টরকে রেপ করে মেরে দেওয়া হলো, একটা আন্দোলন হলো, গণ আন্দোলন হলো, কিন্তু গণ আন্দোলন বিক্রি হয়ে গেল। কেউ কেউ না কেউ বিক্রি হয়ে গেল। কেউ একজন মিডিয়া চ্যানেলের বড় কর্তা, তার জন্য বিক্রি হয়ে গেল, কোনো 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 লোক বিক্রি হয়ে গেল। কিন্তু যারা যারা বিক্রি হয়ে এই আন্দোলনটাকে শেষ করেছিলেন, যারা যারা গো ব্যাক করেছিলেন, অন্য রাজনৈতিক দল যারা ঠান্ডা ছেড়ে গেছিল, তাদেরকে গো ব্যাক করে আন্দোলনটাকে নিজের হাতে নিয়ে আন্দোলনটাকে বিক্রি করে দিয়েছে। দুর্নীতি বাংলা থেকে আমি যতটুকু মনে করি, যতটুকু আমার খবর আছে, নেপালে বহু লোকের সঙ্গে আমার সম্পর্ক আছে, ওখানে পুলিশ অফিসারদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদের সঙ্গে আমার কথাও বলেছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি কি, বাংলায় অত দুর্নীতি, অত লুট, অত রাজনী, অত খুন, অত খারাপি, পোস্টপল ভায়োলেন্স থেকে নিয়ে পঞ্চায়েতের 100 লোকের খুন হচ্ছে, মুসলমান মুসলমানকে মারছে, তৃণমূল তৃণমূলকে মারছে, কে পুকুর ভরাট করবে, কে লুট করবে। একটা সামান্য একটা ছোট দেশ, যেখানে মানুষের মধ্যে, বিশেষ করে 18 থেকে 30 বছরে যারা ইয়াং জেনারেশন, তাদের মধ্যে সচেতন এলো কি আমরা এই গণ আন্দোলন করে
এটা সরকারকে চেঞ্জ করতে পারি, সরকারকে বাধ্য করতে পারি, সরকারকে বুঝিয়ে দিতে পারি কি যুব সমাজ যখন বেরোবে তখন কেউ সামনে থাকে না। বাংলা কেন পিছিয়ে? বাংলা তো আন্দোলনের জায়গা, বাংলা তো আন্দোলন করেছে, আহ, এই দেশের আন্দোলন। আমি মমতা ব্যানার্জির মতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলবো না কি উনি সতী প্রথা বন্ধ করেছিলেন, রাজারাম মোহন রায় বন্ধ করেছিলেন। আমি মমতা ব্যানার্জির মতন বলবো না কি উনি যখন স্বাধীনতা আন্দোলন ছিল তখন সেলুলার জেলে গিয়েছিলেন। আমি সত্যি কথা যেটা আছে, বাংলার মানুষ আন্দোলনে যেন চেনা হয়, বাংলার মানুষকে আন্দোলনের জন্য চেনা হয়। হঠাৎ কেন বাংলার মানুষ আজকে বুঝতে পারছে না 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক বাংলা থেকে অন্য জায়গায় কাজ করছে? আজকে মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন কি ওখানে পরিযায়ী শ্রমিকদের উপর নাকি হামলা হচ্ছে? লজ্জা হয় না? আজকে আমরা কবে জাগবো? বাংলার যুব সমাজ কবে জাগবে? কেন প্রতিবাদ হবে না? একটা সামান্য পুলিশ টিয়ার গ্যাস মারছে, আমরা আমাদের কাজ হয়ে যাচ্ছে। 4 জনকে অ্যারেস্ট করছে, আমরা জেলে চলে গেছি, তারপরে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এইভাবে বাংলা বাঁচবে না। যারা আমরা 140 বছরে বাঙালি, আজকে পশ্চিম বাংলা যা পরিস্থিতি আছে, এখানে 6,000 টাকাতে লোক নিজের সমস্ত বিক্রি করে দিচ্ছে। আজকে চাকরি ছাড়া বাদ বাকি সবকিছু আছে এখানে, ডেভেলপমেন্ট ছাড়া সবকিছু আছে এখানে। আজকে সব ব্যাপারে লুট হচ্ছে, পাড়া সমাধান থেকে নিন বা মমতা আহ, বাংলার মেয়েকে চাই, এই সবটাই তো লুটের জায়গা। আজকে বলুন, আইপেক আইপেক কি করেছিল আজকে? মানুষ তো বুঝতে পারছে। আজকে তার জন্য বাধ্য ইলেকশন কমিশনকে এসআইআর করতে। 2021 সালে তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতেন না। কত ঘটনা, একটা তৃণমূল ছাত্র পরিষদের নামে লুট হচ্ছে, রেপ হচ্ছে, অফিসিয়ালি রেপিস্ট তারা ওখানে বসে আছে। আর আমরা শুধু একটা ক্যান্ডেল মার্চ করছি। আমরা ক্যান্ডেল মার্চ করে আমরা বলছি আজকে খুব ভালো প্রোগ্রাম হলো, নিজে নিজে কি বলি আমরা, আজকে বড় প্রোগ্রাম করলাম, আমরা একটা ক্যান্ডেল মার্চ করলাম। কাকে ক্যান্ডেল মার্চ করে দেখাচ্ছে? যে অন্ধ আছে, যে বলছে কি উনি নাকি নেপালের সমস্যা ভারতবর্ষের মধ্যে না আসে তার জন্য ওই উত্তরকন্যায় বসে আছেন, উত্তরকন্যায় বসে উনি নেপালের সমস্যা মেটাচ্ছেন। নবান্ন বসে উনি পশ্চিমবাংলা ওই বন্যার সমস্যা মিটিয়ে দেন উনি। ওখানে কি হয় কি করেন ওখানে কেউ দেখেছে? ওই ছবিটা তুলে পোস্ট করে দিলেন কি আমি উত্তরকন্যায় বসে নেপালের সমস্যা মিটাচ্ছি। কে চিনে মমতা ব্যানার্জিকে নেপালে? কে জানে মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জিকে যারা জানে তারা একটাই জানে, সারা ভারতবর্ষে যদি ইউপিএসসি পরীক্ষায়, আমি বলছি সব থেকে কঠিন পরীক্ষা, ইউপিএসসি পরীক্ষাতে যদি কোনো প্রশ্নপত্র আসে কি ভারতবর্ষে সব থেকে চোর রাজনীতিক কে আছে, তার প্রথম 1, 2, 3-এ যদি নাম্বার হবে বাংলায় এই দুজন পিসি ভাইপো নাম আসছে। সেইখানে বাংলার ছেলেরা চুপ করে বসে আছে কেন? যে একটা পশ্চিম বাংলা আন্দোলনের জায়গা, আন্দোলনের মাটি, সেই পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি পুলিশ আর গুন্ডাদেরকে নিয়ে শাসন করে যাচ্ছে। না চাকরি দিচ্ছে, না কোনো সুবিধা দিচ্ছে, না কলেজে এডমিশন করাতে পারছে, ওবিসি নামে একটা শ্রেণীকে ফায়দা দিচ্ছে, 17টা জনজাতিকে ফায়দা দেওয়া, মুসলিম জনজাতিকে ফায়দা দিচ্ছে। বাংলাদেশ রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে পশ্চিমবাংলা নিয়ে এসে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে। রাষ্ট্রবাদী মুসলমানের পাশে তো মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন না। আজকে উনি, উনাকে কে অধিকার দিয়েছে? যেভাবে উনি বাংলাকে বাংলার মানুষকে, বাংলার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছেন। না স্কুল, স্কুল থাকলে টিচার নেই, টিচার থাকলে স্কুল নেই, মিড ডে মিলে পয়সা চুরি করছেন, কোন জায়গা বাকি আছে? কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প টাকাটা সাইফন করে দেওয়া হচ্ছে। কয়লা বালি ছেড়ে দিন, এটা বলতে বলতে আর বাংলা মানুষ কয়লা বালিটা ভুলে গেছে। বাকিটা কি আছে বলুন? কেন যুব সমাজ জাগবে না? যুব সমাজ আগে আসুক, আমরা যুব সমাজকে সমর্থন করব, আমরা এগিয়ে থাকবো, প্রাণ গেলে আমাদের প্রাণ যাবে আগে। দেখুন আমি আপনাকে বলছি, যদি আমি, যদি আরো কোনো নেতা, আমি আজকে ব্যক্তিগত হিসাবে আপনাকে এইসব কথাটা বলছি, আমি নিশ্চয়ই বিজেপি করি, বিজেপি এক্স এমপিও আছি, এমএলএ ছিলাম। আমি একটা কথা বলি, যদি এই আগামী দিন যদি এই নিয়ে সমস্ত রাজনৈতিক দল যারাই আছে, আমি কংগ্রেস সিপিএম যারাই আছে, বিজেপি যারাই আছে, আমরা যদি এর প্রতিবাদ না করি না, যে হাল নেপালে হয়েছে, প্রত্যেকটা নেতাকে বাড়ি বাড়িতে ঢুকে পিটিয়েছে পিটিয়েছে ওখানকার মানুষ। শুধু কাঠমান্ডু না, সারা নেপালে মার খাচ্ছে।
আপনি জানেন, খবর আপনার কাছে নিশ্চয়ই হবে, ওখানে নেপালের মধ্যে সমস্ত রেকর্ড পুড়ে গেছে। কার জমি, কার দলিল, কার কে কোথায় কি আছে, কারো কিছু নেই। যদি কোথাও রিজার্ভ থাকে আমি জানি না, কিন্তু অবস্থাটা গণ অভ্যুত্থান যাকে বলা যায় সেটাই ওখানে হচ্ছে। আর দেখেছেন তো 18 থেকে 30 বছরের ছেলেরা, কোনো বয়স্ক লোককে দেখেছেন কাউকে নেতৃত্ব দিতে দেখেছেন? এরাই নেতৃত্ব দিয়েছে। আমি বলছি এরা নেতৃত্ব দিক, আমরা এদের পাশে থাকবো। মানে আপনি বলছেন যে ভেজিটেরিয়ান হলে চলবে না, তাই তো? ভেজিটেরিয়ান হলে চলবে না। দেখুন, ভেজিটেরিয়ান আন্দোলন করে করে কি হলো? 48 ঘন্টা আমাদের নেপালের সরকার চলে গেল। আমি তো বলছি বাংলাদেশ থেকে স্ট্রং আন্দোলন হয়েছে এটা, বাংলাদেশ থেকে স্ট্রং আন্দোলন। বাংলাদেশের আন্দোলনটা পরে কট্টর ইসলামিকদের হাতে চলে গেল, ওটা যারা হিন্দুদের উপর অত্যাচার করলো সেটা ভুল হচ্ছে। এরা তো দেখেছে কোনো সাধারণ পাবলিকের উপরে কিছু হয়েছে? এরা লড়েছে সরকারের বিরুদ্ধে, কোন সাধারণ মানুষের উপরে কোনো ইফেক্ট হয়েছে? যারা লুট করেছে, রাজধানী করেছে, বেরোজগারি দিয়ে করেছে নেপালে, তাদের বিরুদ্ধে লড়াই হয়েছে। বুঝতে পারছি। সাধারণ মানুষ এখনো এখনো টোটো অটোতে ঘুরছে, আপনি দেখুন ওখানকার সিন। ওকে, অসংখ্য ধন্যবাদ অর্জুন সিং, আপনি আপনার একটা মত ব্যক্ত করলেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন অর্জুন সিং, ওনার বক্তব্য যে ভেজিটেরিয়ান হলে চলবে না, একটু আরও হার্ড একটা মানে লড়াই করতে হবে। এবং নেপালে যে ধরনের ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কেন এখানে হচ্ছে না? এখানকার যুব সমাজ কেন এগিয়ে আসছে না? এগিয়ে আসতে হবে। এখানকার শাসকও তো ওই টাইপের, ফলে এদেরকেও ওইভাবেই সবকটা শেখাতে হবে, তবেই কিন্তু এদেরকে হটানো যাবে। তবে আমি দর্শক একটা কথা বলি শেষে, সেটা হচ্ছে যে আমি জানি না 26-এ কী হবে রেজাল্ট, কিন্তু 26-এ যদি এই সরকার মানুষের রায়ের সঠিক প্রতিপালন না ঘটাতে দেয়, যদি জোর করে ফের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে, ওই উত্তরকন্যাতে নবান্নে, এই উত্তরকন্যাতে রাত জেগে বসে দেখাচ্ছেন আমি কত পাহারাদার, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। যদি মানুষের রায়ের প্রতিপালন ঠিক করে করতে না দেওয়া হয়, যদি ফের ক্ষমতায় আসে এই শাসক এক প্রকার জোর করে, ওই ক্ষমতায় আসবে, আমি আগেই বলেছি, কিন্তু ক্ষমতা ভোগ করার বেশি দিন সুযোগ পাবে না, এটুকু বলতে পারি। ফলে মানুষের রায়কে মান্যতা দিতে হবে, মানুষের রায়ের সঠিক প্রতিপালন করতে দিতে হবে, এসআইআর করতে দিতে হবে, এইসব করতে দিতে হবে। তা না হলে কিন্তু খুব মুশকিল। কি দেখছেন নেপালে, এখানে এখনও সহ্য করছেন বাংলার যুব সমাজ যারা আছেন, তারা হয়তো সহ্য করছেন, কিন্তু যখন আগুনটা লাগবে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবকে ছাপিয়ে যাবে। কারণ বাঙালি হয়তো এখন চুপচাপ আছে, হয়তো খানিকটা ওয়েট করছে, দেখছে, কিন্তু একবার যদি ক্ষিপ্ত হয় বাঙালির ইতিহাস বলছে কাউকে রেয়াত করবে না। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, এবং অর্জুন সিং যে মত ব্যক্ত করছেন এই নিয়ে যদি কিছু বলার থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।